থাকতে পারে, এই জন্যই কি করা হয়, দোয়া করা হয়, মাহফিল করা হয়। আচ্ছা, কবরে আযাব হয় কি হয় না? কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরের মধ্যে আজদা সাপ আসবে, নবীজি বলছেন, বিশ্বাস করি কি করি না? কবরের মধ্যে মানুষকে ডান দিক থেকে চাপা দেওয়া হবে, বাম দিক থেকে চাপা দেওয়া হবে, ডানের হাড্ডি বামে চলে যাবে 6 মাইল পর্যন্ত। খোদার কুদরত বোঝা যায় না, 6 মাইল পর্যন্ত কেমনে যাবে? এখান থেকে 6 মাইল হইল রামচন্দ্রপুর বাজার, ঠিক না বেটি? এই খাপুরা কবরস্থানে যখন আমাকে আপনাকে শোয়ানো হবে, আপনার বুঝে আসবে না। কিতাবে বলে ডান দিক থেকে যখন চাপা দিবে, হাড্ডিটা ওই দিকে যাইয়া 6 মাইল পর্যন্ত বিপরীত দিকে চলে যাবে। আবার এই দিক থেকে যখন চাপা দিবে, এই দিকে আবার 6 মাইল পর্যন্ত চলে যাবে। এমন আযাব হবে কবরে, এত কষ্ট হবে। এই কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? ছেলে এখন করি কি করি না? আচ্ছা, কবরের আযাব আমরা বিশ্বাস করি। কবরের মধ্যে খুব মনোযোগ, এলাকার ছেলে, সময় কম, কথাগুলি বেশি। কবরের মধ্যে আযাব হবে মাত্র 2টা কারণে। কয়টা কারণে? আমার সাথে বুঝা কথা কইবেন। আমি চাই এলাকার ছেলে হিসাবে আমি যা পড়ছি, সুযোগ পাইছি আজকে অনেকদিন পরে, বয়স 61 হয়ে গেছে, ওই সুযোগ তো আর পাই না। তাহলে কবরের মধ্যে আযাব হবে মাত্র 2টা কারণে। কয়টা কারণে? সুদ খাইছেন এই কারণে কবরে আযাব হবে না। মিথ্যা কথা বলছেন এই কারণে কবর আযাব হবে? কবর আযাব হবে না। চুরি করছেন কবর আযাব হবে না। ডাকাতি করছেন কবর আযাব হবে না। এগুলি চুরি, ডাকাতি, মিথ্যা, সুদ, ঘুষ, এগুলির বিচার হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। এগুলির জন্য আযাব হবে হাসরের পরে, যখন বিচার শুরু হয়ে যাবে। একদল মানুষ জাহান্নামে যাবে, আরেক দল মানুষ জান্নাতে যাবে। ওই জাহান্নামীরা বলবে, সুদ কেন খাইছিলা, ঘুষ কেন খাইছিলা, মিথ্যা কথা কেন বলছিলা, মাপে কেন কম দিছিলা, কেন বেশি আনছিলা, এই জন্য আযাব হবে। সুবহানাল্লাহ। কবরে এর কারণে আযাব হবে না। আল্লাহর নবী বলেন কবরে আযাব হবে মাত্র 2টা কারণে। কয়টা? 2টা কারণে। তাহলে কবরবাসীর জন্য যদি মাহফিল করা হয়, আমরাও যেহেতু কবরে যাব, কবর সম্পর্কে বোঝার দরকার আছে না নাই? কবরে আযাব হয় 2 কারণে। এই 2 কারণটা